এটা গিয়ে কাট করছে মালদা মিটপাটে, ঠিক আছে? রাইট সাইড হচ্ছে কৈখালি, লেফট সাইড হচ্ছে ঝড়খালি, এটা মিডিলে গিয়ে কাট করছে। আমার রাইট নাম আটলান্টিক মহাসাগরে যাচ্ছে না এটা? হ্যাঁ হ্যাঁ, আটলান্টিক মহাসাগর দাদা। পিয়ালি আইল্যান্ড, গেট অফ ওয়ে, সুন্দরবন। কলকাতা থেকে আমরা 4টে বাইক নিয়ে একদিনের ভ্রমণে 6জন মিলে বেরিয়ে পড়লাম এক শান্ত নিরিবিলি ম্যাঙ্গ্রোভ ফরেস্ট পিয়ালি নদীর দ্বীপের কাছে। এখানে একদিনে ঘুরে বেড়ানোর জন্য অনেক কিছু দেখার আছে। পাশেই আছে কৈখালি, তারপরে নিমপিট আশ্রম দেখে নিতে পারো। আর এই পিয়ালি নদীর উপরে বোর্ডিং করতে করতে আমরা ভেসে পড়লাম সুন্দরবনের প্রকৃতির ছোঁয়া নিতে। এখানে হয়তো বন্য পশু পাখি তোমরা দেখতে পাবে না, তার জন্য তোমাদের যেতে হবে গভীর সুন্দরবনে। সেটা এখান থেকে লঞ্চ বুকিং করে তোমরা যেতে পারো সুন্দরবনের একদম ভিতরে। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা চলেছি কৈখালি এবং আরেকটা কোথায়, পিয়ালি আইল্যান্ড। তো বাইক নিয়ে আমরা কারা কারা যাচ্ছি দেখো। 23শে জানুয়ারি আজ আমাদের চন্দন এসছে, সঞ্জয় দা এসছে, বিনোদ দা এসছে, সুদীপ ভাই এসছে, আমার মিসেস আছে। তো এই হচ্ছে আমাদের বাইক। তো এই মুহূর্তে আছি আমরা মাদ্রাসার ঠেস। তো এখান থেকে সামনে পেট্রোল পাম্প থেকে তেল ভরবো আর হচ্ছে যাবো আমরা। চলো বাই। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। তো আমি আমতা থেকে গাড়ি স্টার্ট দিলাম সকাল 8টায় এবং ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে তেল ভরে এখন চলে এসেছে সিরাকল 3 মাথার মোড়, সোজা যাচ্ছে ডায়মন্ড ওইদিকে, এটা সোজা উস্তি। তো এখন আছে সিরাকল বাজারে, হালকা জ্যাম। আজকে 23শে জানুয়ারি প্লাস সরস্বতী পূজা। আজকের ইয়াং জেনারেশনের কাছে একটা ভ্যালেন্টাইন ডে তোমরা বলতেই পারো। তো যাই হোক, সামনে থেকে আমরা লেফট টার্ন নিয়ে যাব শেরপুর হয়ে সোজা ধামুয়া হয়ে আমরা পিয়ালি আইল্যান্ডের দিকে যাব। তো টোটাল রাস্তা হচ্ছে 52 কিলোমিটার। যেতে আমাদের অ্যাপ্রক্স সময় লাগতে পারে 2 ঘন্টা। তবে আমরা রিল্যাক্সে যাব, রাস্তায় চা খাবো, আড্ডা মারবো, গল্প করব। তো এখন আমরা চলে এসেছি শেরপুর রোডের দিকে। তো এখান থেকে শেরপুরটা পেরিয়ে যদি কোনো একটা ভালো পজিশন পাই একটু চা খাবো। সকালে চা খাওয়া হয়নি, বেশ ভালোই ঠান্ডা মনোরম ওয়েদার বেশ আছে। বাজার কোচিং সেন্টার। আমি এই কোচিংয়ে পড়তাম, বুঝলে? দেখো এই কোচিংয়ে পড়তাম, এই আসলে কোচিংয়ের ভেতরে এখানে পড়তাম। সামনে হচ্ছে আমরা তোলা সেই রাস্তা সোজা স্টেপ যাবো আমরা এখন ধামুয়া। তো ঘড়ি কাটায় এখন বেজে গিয়েছে সকাল 9টা। তো আমরা এখন আছি এই মুহূর্তে জল ধাবাতে ঘড়ি দেখতে। তো এখন চায়ের ব্রেক নিলাম। তো এই রাস্তা দিয়ে আমরা সোজা এলাম আর আমরা যাব হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা পিয়ালি আইল্যান্ড। তো চায়ের ব্রেক চলছে। সঞ্জয় দা, আমাদের বিনোদ জি। हाँ जी, কেমন লাগছে আজকে রাইড? आज का राइड बहुत ही हम लोग का मस्त राइड हो रहा है। अच्छा। और ये भी अच्छा है और रास्ता का सीनिक ब्यूटी बहुत सुंदर लगा। एकदम। हम लोग जब एक एक जगह पे इतना अच्छा लग रहा है बाइक चलाने में, यही हम लोग ठंडा में निकलते हैं ना। हाँ हाँ ये जो ठंडा का आमेज है उसमें बाइक राइडिंग ये चीज ही अलग है। जो निकलेगा एकदम। ना, जो निकलेगा रास्ता में वही समझेगा जो इसका क्या इंजॉयमेंट होता है। ভালো আছে কি গো? এই যে হ্যাঁ, কাকে বলবো? আর আমাদের হচ্ছে 365 দিন ব্লগার দাঁড়িয়ে আছে সুদীপ ভাই। কাকা ব্লগিংটা কতক্ষণ করবে এবার? চার্জ তো ফ্রি যাচ্ছে কাকা। আচ্ছা, তো ফোনের চার্জ বলে শেষ হয়ে গেছে, জানি না কেন তাই কথাটা বলছে। করতে থাকো বিন্দাস করো। তো চলো চাটা খেয়ে আমরা রওনা দিই এবার। জলদাবা থেকে আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে আর ম্যাক্সিমাম 30 কিলোমিটার রাস্তা হবে। তো সামনে পড়বে
গোচরণ রেল স্টেশন। তো রেল স্টেশন ক্রস করে যেতে হবে, জানি না সামনে রাস্তা কেমন হবে। তবে আজকের যে সরস্বতী পূজা, একটা প্রেমের যে দিন, সেইভাবে কিন্তু স্কুল বা কলেজের স্টুডেন্টদের রাস্তায় দেখা যাচ্ছে না, রাস্তা ফাঁকাই আছে। যাক, ছুটির দিন। তো আমাদের ব্রেকফাস্ট করতে হবে, তো ভাবছি পিয়ালি আইল্যান্ডের কিছুটা আগে আমরা ভালো ধাবা পেলে ব্রেকফাস্টটা করে নেব। তবে ঠান্ডা মনোরম ওয়েদারে আর ফাঁকা রাস্তার মধ্যে এই যে সিনিক বিউটি, রাস্তা খুব অসাধারণ লাগছে। ততক্ষণ তোমরা রাস্তার ভিউটা দেখো। এই মুহূর্তে আমরা আছি গোচরণ রেল স্টেশনের কাছে, রেলগেটের কাছে। সামনে হচ্ছে গোচরণ রেল স্টেশন, আর এই হচ্ছে আমাদের বিনোদজি, সিনিয়র মানুষ। আমাদের সাথে বেরিয়েছে ভাই সুদীপ ভাই, সঞ্জয় দা, আর ওখান থেকে ফটোশ্যুট করছে আমাদেরকে চন্দন বাবু। তো এখান থেকে 28 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। রাস্তা কেমন হবে জানি না। তো এই মুহূর্তে ট্রেন আসছে, দেখতে পাচ্ছ। ট্রেন ক্রস করলে আমরা মোটামুটি ওপরে যাব। এই দেখতে পাচ্ছ ট্রেন লাইন, রেলগেট খুললেই আমরা বার হব। তো রেলগেট খুলতেই আমরা বেরিয়ে পড়লাম। পিছনে আসছে সঞ্জয় দা, চন্দন কর্মকার। তো রাস্তার সামনে কেমন হবে জানি না, যেমনই হোক না কেন রিল্যাক্সে যাবো আমরা। চলো। তো বিনোদজি ভালোই গাড়ি চালাচ্ছে। সো ফাইনালি আমরা পিয়ালি আইল্যান্ডের একদম কাছাকাছি চলে এসেছি। রাস্তা দারুণ সুন্দর লাগছে, একটা সুন্দরবনের ফিল লাগছে। আর এখান থেকে ম্যাক্সিমাম 12 থেকে 13 কিলোমিটার পিয়ালি আইল্যান্ড হবে। তো সামনে একটা মার্কেট আছে, ওই মার্কেটেই আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো। জানি না মার্কেটটার নাম কি আছে, তবে আশা করছি এই দিকের মানুষ খুব শান্ত নিরিবিলিতে থাকে, তাদের মনও খুব ভালো। যেহেতু অনেকটা গ্রামের ভিতরে আমরা গাড়ি চালাচ্ছি, আর এইদিকে একবারের জন্য মনে হচ্ছে না যে আজকে সরস্বতী পূজা, কেন সেরকম আমি কোনো ফিল পাচ্ছি না। এদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। তো এই রাস্তায় সয়ে যাচ্ছে পিয়ালি আইল্যান্ড। তো এই মুহূর্তে আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা হলো, আর আমরা আছি এই মুহূর্তে গঙ্গাধরপুর। আর এখানে একটা ব্রেকফাস্টের দোকানে দাঁড়িয়েছি পরোটা খাবো বলে, সব আমাদের টিম মেম্বাররা এই মুহূর্তে। তো সবাইকে কি খাবে? পরোটা পরোটা পরোটা। এই ওখানে গিয়ে তো দোকান পাবো না, মনে হচ্ছে। সেটা জানি না, বলতে পারবো না। চিকেন আর ফ্রাইড রাইস খাবো। আচ্ছা, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর সঞ্জয়দার জন্য কি অর্ডার দেবো? আমি ভাত আর ডাল। ভাত আর ডাল। আর আমাদের ম্যাডাম কি খাবে? কিছু ছাড়া করছো না কি আবার? তো চলো, এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর আমরা পিয়ালি আইল্যান্ডে রওনা দেবো। আমার একটা ছোট মনে বড় প্রশ্ন ছিল। বলো তাহলে। এই একটা টেবিল, হ্যাঁ, এই টেবিলটার এখন দামটা কত হতে পারে? কেন হঠাৎ? আচ্ছা, এই জন্য। তো ঠিক আছে, চলো। আর এই হচ্ছে মেন আমাদের পিয়ালি রিভার, ঠিক আছে। আর এই ব্রিজটা হচ্ছে পিয়ালি ওভার ব্রিজ, ঠিক আছে। ভাই সিন দেখো শুধু, সেই সিন
সেই লেভেলের একটা অসম সিন হয়ে আছে। পিয়ালি রিভার ক্রস করে যাচ্ছি পিয়ালি ওভারব্রিজ হয়ে, ঠিক আছে। আর ওখানে একটা ছোটো জাহাজ টাইপ কিছু দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার বার, ঠিক আছে। এই জায়গাটা কি জানি না, তবে গেট খোলা থাকলে অবশ্যই ট্রাই মারতাম যাওয়ার, ঠিক আছে। প্রথমেই বলে রাখি, আমার ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল বলে লাস্টে ভাইয়ের ক্যামেরা ওর গাড়ি দিয়ে শ্যুট করছে, আমি সামনে আছি দেখতেই পাচ্ছ। তো ফাইনালি এই মুহূর্তে আমি চলে এসেছি পিয়ালি আইল্যান্ড। আর এই রাইট সাইড নিয়ে নিলাম, সামনে গিয়ে আমরা কোনো একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো। আর বাম দিকে এটা হচ্ছে পিয়ালি নদী, আর এই পিয়ালি নদীর নাম অনুসারেই গড়ে উঠেছে পিয়ালি আইল্যান্ড। এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট, এটাকেই বলা হয় সুন্দরবনের গেটওয়ে, কারণ এখান থেকেই সুন্দরবন স্টার্টিং যতটা আমি জানি। আর এই পিয়ালি নদীর ওপরে আমরা বোটিং করব ইচ্ছে আছে। তো এখন পুরোপুরি ফাঁকা নিরিবিলি পরিবেশ। আর এই দেখতে পাচ্ছ কত এখানে সুন্দর জায়গাতে নোংরা ফেলে রেখেছে মানুষ। জানি না এরকম সুন্দর প্রকৃতির মাঝখানে মানুষ কেন নোংরা আবর্জনা ফেলে, জানি না, প্রকৃতিকে সুন্দর রাখতে জানে না, এটাই দুর্ভাগ্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি পিয়ালি আইল্যান্ড। তো খুবই একটা সুন্দর জায়গা, নিরিবিলি। আর তোমাকে দেখাচ্ছি ভিউটা, দেখো এটা হচ্ছে পিয়ালি নদী আর এই হচ্ছে পিয়ালি আইল্যান্ড। এখানে মানুষ পিকনিক আরও করে, এখানে নৌকা বিহার হয়। এই হ্যান্ড যে নৌকাগুলো আছে, হাতে চালানো নৌকা, এগুলো 30 টাকা পার পার্সন। আর যেগুলো হচ্ছে ইঞ্জিন নৌকা সেগুলো বলছে 50 টাকা। সামনে একটা আইল্যান্ড আছে ছোটো, সেটা দেখাবে। আর এইটা সোজা গিয়ে কানেক্ট করছে, সামনে একটা ব্যারেজ আছে। আর এরপরে হচ্ছে ডাইরেক্ট পিয়ালি নদীটা গিয়ে কানেক্ট করছে মাদলা রিভারে, যেখান থেকে ডান দিকে কৈখালি এবং বাঁ দিকে হচ্ছে ঝড়খালি পড়ে, যেটা আমরা গিয়েছিলাম। আর এখান থেকেই ম্যানগ্রোভ যে অরণ্য, যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই সুন্দরবন স্টার্টিং বলতে পারো। আর মানুষ এখানে পিকনিক আরও করছে খুব সুন্দর একটা নিরিবিলির মধ্যে। আর এই হচ্ছে আমাদের বাইক, আমাদের চন্দনবাবু, বিনোদ দা ওখানে আছে, আর সঞ্জয় দা, সেই সুদীপ, আমার হচ্ছে এই মিসেস। বলো কেমন লাগছে? ভালো না? আর যাই হোক, ও বলেছে ভালো না মানে ভালো না। আর এই বাইক আমাদের পার্কিং করা আছে। আর আমরা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিলাম। তো ভাই তো বলো যে এখানে কী কী ঘোরা আছে, দেখার কী আছে, এবং বোর্ডের ভাড়া টাড়া ব্যাপারটা কি? এখানে হ্যান্ডবোর্ডে তোমার হচ্ছে 100 টাকা পার পড়বে। আচ্ছা। আর ওপারে মোটর বোট আছে আমাদের 2 সিলিন্ডার বোট, এখান থেকে ঝড়খালি গেলে 3000 টাকা ভাড়া। আচ্ছা। আর এপারে হ্যান্ডবোটে মানে মোটর বোটে ঘুরলে এপারে তোমার হচ্ছে 700 টাকা হয়ে যাবে। এগুলো কি সিজনের উপরে আপ ডাউন করে নাকি রেট? হ্যাঁ, এটা সিজনের উপরে নির্ভর করে। একদম একদম। তো যাই হোক, আমরা মোটামুটি এখান থেকে বোর্ডিং করব ভাবছি। আর বিনোদ বাবু বলুন। आज तो आए हम लोग 23 जनवरी 2026 में पियाली आइलैंड में। तो ये थोड़ा ऑफबीट जगह में है, लेकिन बहुत अच्छा है, रास्ता भी अच्छा है। और हम लोग कोलकाता में जितने भी राइडर भाई लोग हैं उन लोग को बोलते हैं कि आप लोग एक बार इस जगह को जरूर विजिट करिए। एकदम 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 आपको माइंड सेटिस्फेक्शन मिलेगा एकदम, और बहुत अच्छा लगेगा। चारों तरफ देखिए कितना, बहुत हमको अभी तक हम बहुत सारा रिवर का तरफ गए हुए हैं, लेकिन ये अलग बेस्ट, ये अलग ये জায়গা, अलग है। सब जगह का रिवर का अलग अलग स्वरूप। তো সেটা বললেই দিলাম। আর ম্যাডাম কি আমাদের ফটো ভিডিও করার জন্য ওয়েট করে? আচ্ছা, ও মুখে সাড়া নেই, মানে মাইকে যদি দিই না তাও সাড়া বের হবে না, সাউন্ড তোমরা পাবে না। তো চলো কিছু ভিডিও শ্যুট, ফটোশ্যুট করি। তো এই মুহূর্তে আমরা চলেছি পিয়ালি নদীর ওপরে, আমরা যাচ্ছি সামনে একটা আইল্যান্ডের দিকে। তো এই হচ্ছে আমাদের সব গ্রুপ মেম্বাররা। আর এই বোটটা আমরা বুকিং করলাম, আমার থেকে নিল 350 টাকা। দেখাচ্ছি, দেখো একটা সুন্দর জায়গা, সুন্দর একটা ভিউ লাগছে, দেখো কত সুন্দর। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সবুজ দ্বীপের কাছে। দেখতে পাচ্ছি সামনে হচ্ছে সবুজ দ্বীপ, এটা একটা আইল্যান্ড, বাট এখান থেকে জাল দেওয়া আছে, সামনে আর যাওয়া যাবে না, এই পর্যন্ত গাড়ি ঘুরিয়ে ব্যাক করাবে। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ? তা এই হচ্ছে ভিউ, পিয়ালি নদীর ভিউ দেখতেই পাচ্ছ। এই নদীটা কানেক্ট করছে মাদলা রিভারের সাথে। আর এই সব এসছে, আর আমার মিসেস সেই বসে আছে। বোটিং করতে কেমন লাগছে এখন বলো?
হ্যাঁ ভালো লাগছে না? ও বলছে ভালো লাগছে না। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, পাইলট। তো চলো, আর এই হচ্ছে সঞ্জয় বাবু, আমাদের সবার দাদা, বড় রাইডারকে আজকে পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। আর এই হচ্ছে আমাদের বিনোদজি, এই হচ্ছে বিনোদজি, দারুণ মস্তি করছে, তাই তো দাদা? একদম একদম। তো চলো আমরা রিটার্ন ব্যাক করছি। ঘড়ির কাঁটায় বেজে গেছে বেলা 12টা। আমরা পিয়ালি আইল্যান্ড থেকে রওনা দিয়ে এখন চলেছি কৈখালির উদ্দেশ্যে, যেখান থেকে সুন্দরবনের বোর্ডিং শুরু হয়। তো পিয়ালি আইল্যান্ড থেকে কৈখালির দূরত্ব ওই 14 থেকে 15 কিলোমিটার হবে। তো আমরা একটা গ্রামের বাইপাস রোড ধরে এই মুহূর্তে যাচ্ছি। দেখতে পাচ্ছ দুধারে সারি সারি ফাঁকা মাঠ, চাষবাস হয়েছে এখানে বা হয়ও। তো পিয়ালি আইল্যান্ড সত্যি খুব ভালো লাগলো। যতক্ষণ ছিলাম গান করে, আনন্দ করে, নাচ করে সবাই মিলে একসাথে খুব একটা সুন্দর টাইম কাটালাম। খুব ভালো লাগলো। যদি আবার কখনো সম্ভব হয় আমি কিন্তু এই পিয়ালি আইল্যান্ড আরও একবার আসবো। গ্রামের রাস্তা ছেড়ে যখনই পিচ রাস্তায় উঠলাম ভেবেছিলাম রাস্তা ভালো হবে, কিন্তু না, সেই লেভেলের অফরোডিং, রাস্তার কাজ ঠিক মতন হয়নি। তো আর বেশিক্ষণ বাকি নেই, একদম সামনেই চলে এসেছি আমরা কৈখালি, এই দেখতেই পাচ্ছ। তো সামনেই আছে হোটেল, খাবার তো খাবো, আমাদের টাইম হয়ে গেছে। তো সামনেই হচ্ছে পিকনিক স্পট। তো এখানে কি দেখার আছে তোমাদেরকে গিয়ে দেখাবো। আর এখানে বাইক পার্কিংয়ের ওই বাম দিকে ব্যবস্থা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমার মনে হয় সামনে আর পুলিশ মনে হয় এগোতে দেবে না, কেন আজকের এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। যেটা আমি বারবার বলছিলাম যে পিয়ালি আইল্যান্ডের ওই সাইডে কিন্তু কোনো মানুষের ভিড় নেই, সরস্বতী পুজো বলে মনে হচ্ছিল না, কিন্তু সেটা এখানে মনে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ প্রচুর টোটো, অটো সব পার্কিং করে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কৈখালি পিকনিক স্পট, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মাতলা রিভার, আর এখান থেকে হচ্ছে সামনে ঝড়খালি। তো এখন একটা নিরিবিলি জায়গা, তো এখানে আসার পারমিশন পুলিশরা দিচ্ছে না ওখানে। তো এই দেখতে পাচ্ছ, তোমাকে একটু দেখাচ্ছি, ওখানে প্রচুর মানুষের ভিড় আছে ওই জায়গাটায়। আর পুলিশকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে পারমিশন দিল, তার একটাই কারণ ওখানে গান বাজছিল, আর ওই গান বাজার কারণে কপিরাইট আসতে পারতো। তো রিকোয়েস্ট করে আমি একটু সাইডে দিকে এলাম। এদিকে আজকে থানার আইসির পারমিশন দেয়নি কাউকেই আসার জন্য, তো অনেক রিকোয়েস্টের পরে পারমিশনটা পেলাম। যাই হোক, আবার গানটা শুরু হয়ে গেল। তো খুব সুন্দর নিরিবিলি জায়গা। A few moments later. প্রচণ্ড পরিমাণে গানের সাউন্ড আসছিল, তাই বেশি ব্লগ ওখানে করতে পারিনি কপিরাইট আসার ভয়ে। তো ওখানে আমরা একটা হোটেলে দুপুরে লাঞ্চ করলাম। তোমাদেরকে সত্যি কথা বলছি, অসাধারণ লাগলো খাবারটা। তো পারলে তোমরা ওখানে এসে, দুটোই হোটেল আছে, ওই অঙ্কুর বলে কিছু একটা নাম, আমি সেটা দেখাইনি ভিডিওতে। যাক, তোমরা এখানে খেতে পারো। তবে কৈখালিটা আমার খুব একটা ভালো লাগলো না জায়গাটা। এটা একটা পিকনিক স্পট, এখান থেকে মানুষ সুন্দরবন বোট রাইড করে, ট্রাভেল করে এখান থেকেই, যেমন ঝড়খালি থেকে করে, গদখালি থেকে করে, সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট থেকে সুন্দরবনের ট্রাভেল শুরু হয়। তো যাই হোক, এখান থেকে আমার বাড়ি আমতলা প্রায় 76 কিলোমিটার। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই কৈখালি থেকে অ্যাপ্রক্স 38 কিলোমিটার দূরে একটা নিমপিট আশ্রম পড়ে। তো তোমরা পারলে এই নিমপিট আশ্রমটা ভিজিট করতে পারো। এদের শাখা একটা আছে, আমি দেখলাম কৈখালিতে, একদম জেটি ঘাটের পাশেই। তো তোমরা এখানে এসে স্টে করতে পারো, খুব দারুণ জায়গা, থাকার একটা অপশানও আছে। এবং নিমপিট আশ্রম থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে গেলে জয়নগর, ওখান থেকে আমরা ডান দিক বাইপাস করে সোজা ধামুয়া হয়ে শেরপুর হয়ে আমাদের বাড়ি আমরা আবার পৌঁছে যাব। তো এইটুকুই আপডেট। তো রাস্তার তেমন কিছু আর ভিডিও বানাচ্ছি না। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের জন্য বিভিন্ন দূরে দূরে যাই, ট্রাভেল করি, তো সবই সেটা তোমরা জানো। তো চ্যানেলকে কখনো আমি সাবস্ক্রাইব করতে বলি না আমার বন্ধুদেরকে। তো আমার ভিডিও যদি তোমাদের একটু ইনফরমেশান লাগে, ভালো লাগে, তো
একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও, এইটুকুই আশা রাখি। আর আমার রাইড বা ট্রাভেলের যদি সুন্দর সুন্দর ফটো বা ভিডিও তোমাদের দেখতে হয়, অবশ্যই ফলো করো আমার ইনস্টাগ্রাম চ্যানেল রাইডার মান্না, আর ফেসবুক আইডি সুজিত মান্না। আর হ্যাঁ, আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ আমতলা রাইডার্স, এই নামে সার্চ করবে তোমরা পেয়ে যাবে। তো আমাদের এই গ্রুপ থেকে বছরে 2-3টে করে রাইড হয়। তো তোমরা নতুন যারা রাইডার আমাদের সঙ্গে জয়েন করতে পারো, ছোটোখাটো রাইডগুলো যেতে পারো। একদিনের রাইড, দুদিনের রাইড আশা করি খুব ভালো লাগবে, এইটুকু বলা। আর গ্রুপ থেকে তো আমি পার্সোনাল রাইড আলাদা করি। তো এটাই হচ্ছে আমাদের রাইডারদের জীবন। আর আমাদের সাথে তোমরা অ্যাড হতে পারো, আমতলা রাইডার্স কন্ট্যাক্ট করবে, অবশ্যই আমাদের সঙ্গে রাইড করার সুযোগ পাবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন আছি দশরলা মোড়ে। তো এখানে আমরা চায়ের ব্রেক নিলাম একটা। তো এখন আমরা ফিরবো আমতলার দিকে। তো আজকের আমাদের সারাদিনের জার্নি যা ছিল সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের এই সুদীপ ভাইয়ের গাড়ি, এই গাড়ি আমাদের সব পার্কিং হয়েছে, চা এখানে খাওয়া হলো। আর এই মোড়টাতে আমরা আছি, আমরা সোজা এদিকে যাবো আমতলার দিকে। তো এই হচ্ছে টিম মেম্বার। তো আজকের ট্রিপ করে কেমন লাগলো? খুব ভালো ট্রিপ হয়েছিল, একদম খুব সুন্দর, খুব শান্তিভাবে ট্রিপটা হয়েছে। ব্যাস, আর আমরা খুব ভালোভাবে সেফ ড্রাইভ সেফ লাইফ করেই আমরা গাড়ি চালিয়েছি। একদম। সঞ্জয় দা, আজকের ট্রিপ কেমন লাগলো? হয়েছে, খুব মিলেমিশে আমাদের যাতায়াত হয়েছে। একদম। থ্যাংক ইউ। ট্রিপ একটু ভালো লাগেনি ওর ট্রিপ। সুদীপ, আজকের ট্রিপ কেমন লাগলো? টোটাল ট্রিপ খুবই অসাধারণ ছিল। দোষের মধ্যে সুইদা একটা দোষ করেছে, আইসক্রিম খাওয়া বলেছি, আইসক্রিম খাওয়াই না। ওটা পসিবল নয়। চন্দনবাবু আসতেই আছে না। তো চলো, আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিলাম। তব তক কে লিয়ে ভাই জয় হিন্দ, রাইড সেফ, টাটা। দেখা হবে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো আবার ভিডিওতে। বাই বাই।